এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা বিরোধিতা করেছে, ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচার সরকার শেখ হাসিনা, এর দোসরেরাই এই কাজটি করতে পারে আমার ধারণা। কারণ আন্দোলনের সময় আমাদের মেলা হুমকি ধামকি দেওয়া হয়েছিল, তোরা আন্দোলনে যাস না, তোদের সমস্যা হবে, তোদের পরিবারের সমস্যা হবে। এর জন্য আমার দৃঢ় বিশ্বাস এটা ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচার সরকারের কাজ ছিল। প্রশাসনের থাকলে তাদের প্রথম থেকে যদি দোষরদের আইনের আওতা নিয়ে আসতো, তাহলে আর বর্তমান পজিশনে এরকম আমাদের সমন্বয়ক বাসায় হুমকি আসতো না। তা আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, আপনারা অবিলম্বে এদেরকে আইনের আওতায় নিয়ে আসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তীতে আমাদের বাসায় আমাদের দেওয়ালের বাহিরে লিখে রাখছে মৃত্যুর জন্য প্রস্তুতি হও সমন্বয়। আমাদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের কাছে, সরকারের কাছে অনুরোধ যে আমরা একটাই অনুরোধ করি যে আমাদেরকে আমাদের নিরাপত্তা দেওয়া হোক। এই কাজ করেছে তাকে খুঁজে বের করে তাকে শাস্তি দেওয়া হোক। 24 গণ আন্দোলনে একজন সক্রিয় কর্মী ছিল। সে সহ সমন্বয়ক হয়ে বগুড়া জেলায় বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করতেছিল। এই স্বৈর শাসনের পতনের পর আমাদের বাসায় গতকাল কে বা কারা যেন মৃত্যুর হুমকির উদ্দেশ্যে মৃত্যুর একটা নোটিশ দিয়ে গেছে। স্বৈর শাসন সরকারের যখন পতন হয়ে গেছে, তার কিছু দোসররা আছে। এই দোসররা তাকে ক্ষতি করার জন্য বিভিন্নভাবে হত্যার একটা হুমকি দিচ্ছে। এই হুমকিতে আমরা পরিবার, আমার ছোট ভাই আহসান হাবিবের জীবন সংখ্যায় আছে। আমি সরকারের কাছে আকুল আবেদন জানাবো, প্রশাসনের কাছে আবেদন জানাবো যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক কি উদ্দেশ্যে তারা এই কাজটা করছে, যেনারা এই কাজটা করছে তাদেরকে শাস্তি আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। এখন এই এলাকায় তো অনেক তো আছে, এরকম অনেক আছে, কিন্তু তারা ওইভাবে হয়তো প্রকাশে না হলেও হয়তো গোপনে ভাবে হয়তো বা তাকে প্রাণনাশের একটা হুমকি দিচ্ছে। আমরা চাই যে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে সমাজের তারা মুখোশ পরে আছে, এই মুখোশটা যেন উন্মোচন হয়। ঘটনার পরে আমরা প্রশাসনকে অবহিত করছি, কাউন্সিলরকে অবহিত করছি, প্রশাসন থেকে লোক আসছিল। তারা আমাদের আশ্বাস দিয়েছে যে এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা এটা সঠিক একটা ব্যবস্থা গ্রহণ করব। মানুষ হিসেবে উনি ভালো, অনেক ভালো, আমাদের ছোট ভাই হয়। এলাকার সমন্বয়ক হিসেবে উনি সময় সকলে গিলিয়ে কাজ করছে, অনেক ভালো কাজ করছে। আমরা তো ছাত্র মানুষ, আমরা তো বেশিরভাগ সময় বাসার বাইরেই থাকি। এখন তো একটু ভয় তো লাগবেই, কারণ এটা যেহেতু আমি সহ আমার পরিবার আছে, আমাকে না পারে যদি আমার পরিবারকে কোনো ক্ষতি করে, সেই জন্য একটু ভয়ে আছি। প্রশাসনের দিক দিয়ে আমাকে সর্বোচ্চ সহযোগিতা করতেছে, তাদের একাধিক আসামি ধরার জন্য মাঠে কাজ করতেছে। আমাকে আশ্বাস করেছে অতি তাড়াতাড়ি আসামিদের ধরবে, সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে।